আপনারা আজকে যে যে রোগেই ভুগতেছেন তার 80% হচ্ছে খাবার দায়ী। আপনাদের রোগ ভালো হয়নি কেন বলেন তো? যাদের ডায়াবেটিস, কারণ ওরা জানে না হুমায়ুর কাকে বলে। যাদের পেটের সমস্যা, আইবিএস খাইতে পারে না, ভাই চিন্তা করেন, তাদের জীবনটা নষ্ট হয়ে যায় একদম। সে পুরুষ হিসাবে তার কোনো পুরুষত্ব নেই, একতলা শক্তি নাই। সবাই রোজা রাখেন বেশি বেশি, ইনশাল্লাহ রোজা শেষ হলো রোজা রাখেন, দেখবেন ইনশাল্লাহ ওজন কমানো কোনো বিষয় না ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীর সব কিছুই যিনি সৃষ্টি করেছেন এবং পৃথিবীর বাইরে যা কিছু আছে সব কিছুই তিনি সৃষ্টি করেছেন। তো আমরা কিভাবে চললে ভালো হবে, আমাদের জন্যে কল্যাণ হবে, তিনি সবচেয়ে ভালো জানেন। এবং এ ব্যাপারে আমাদেরকে তিনি আবার জানিয়েছেন, অর্থাৎ সেই জ্ঞানও তিনি আমাদেরকে দিয়েছেন যে আমরা কিভাবে ভালো থাকবো, কোনটা আমাদের জন্য কল্যাণ। তো আমরা যখন রুগী হই তাহলে সেটা নিশ্চয়ই কল্যাণকর নয়। রুগী হলে আমাদের অনেক সাফারিংস আছে, আমাদের অনেক পেইন আছে। তবে হ্যাঁ, কিছু জিনিস আছে যেটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, এরকমও আছে যেটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আল্লাহ রোগ দিয়েও পরীক্ষা করেন। তবে কিছু রোগ আছে যেটা আমরা নিজে অর্জন করি। তো আজকে আমরা এই টেস্টগুলো নিয়ে একটু কথা বলবো, বিকজ আপনারা এই টেস্ট সম্পর্কে পরিচিত কে? হুমায়ুর জানেন কে কে দেখি? আপনি জানেন, আর আপনি, এই কয়জন? আচ্ছা, গুড। আর কে এদিকে? আর কেউ? আপনারা? তাহলে যাক, হুমায়ুর তাহলে আপনারা বেশিরভাগই চিনেন না। তো আমি 19 সাল থেকে এটা নিয়ে কাজ করছি, অনেক দিন। তো আপনারা এখন পর্যন্ত জানতে পারেননি, তাহলে দেখা যাচ্ছে যে আমার আরও 19 বছর কাজ করলো এরকম, মানে বেশিরভাগ লোক আসলে জানতে পারবে না, যেটা বুঝলাম আর কি। তো চিনি চেনেন কে কে দেখি? হাত তোলেন। ব্লাড সুগার সবাই। তো এখানে চিনি চেনেন কেন? কারণ হচ্ছে ডাক্তাররা আপনাকে চিনিটা চিনাইছে। আর ইনসুলিন লেভেল সম্পর্কে আপনারা জানেন না কেন? হুমায়ুর জানেন না কেন? কারণ ডাক্তাররা আপনাকে এটা শেখায়নি। তো এখন আপনারা যারা ডায়াবেটিস রোগী তারা হাত তোলেন, যাদের ডায়াবেটিস আছে। ইন্ডিয়া থেকে অনেকে দেখতেছে কিন্তু, হ্যাঁ, বসুন্ধরা থেকে ফেরদৌসি দেখতেছে, ইন্ডিয়া থেকে জাহাঙ্গীর শেখ বিনা ওষুধে আলহামদুলিল্লাহ ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তাহলে ইন্ডিয়া থেকে মেনেও ভালো আছে। তাহলে যারা এই যে আপনারা ডায়াবেটিস রোগী ওষুধ খাচ্ছেন, তাই তো নাকি? তাহলে ফ্যাটি লিভার আছে কার কার? ফ্যাটি লিভার, আচ্ছা। আর গ্যাসের সমস্যা, হজমের সমস্যা কার কার আছে? ও, এটা বেশি, মানে এটা ব্যথা বেদনার সমস্যা, মাজা ব্যথা, গিরা ব্যথা বা এরকম কিছু, তো সবারই ব্যথা বেদনা আছে। ঠিক আছে, এখানে আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি যদি চান পৃথিবীতে সুস্থ থাকতে, ভালো থাকতে, সেটা পারবেন। যদি চান আপনি সেরাদের সেরা হতে, সেটা পারবেন। যদি চান আপনি খুব এনার্জেটিক হতে, সেটা পারবেন। মানে আপনি কি চান, এমন যা চান সবই পাওয়া সম্ভব। বুঝলেন কথা? সুস্থ তো হইতে পারবেন ইনশাল্লাহ যদি চান, ওষুধ মুক্ত হইতে পারবেন, দুর্বল আছেন শক্তিশালী হইতে পারবেন, মনের জোর নাই মনের জোর বেড়ে যাবে, বুঝতে পারছেন? ঘুম নাই ঘুম হবে, হ্যাঁ, মনে শান্তি নাই হাসি নাই, হ্যাঁ, হাসি ফুটবে মুখে, সবই সম্ভব। তাহলে কিভাবে হবে এটা? যে আমরা ইঞ্জেকশন দিয়ে আপনার মুখে হাসি ফুটাবো? ইঞ্জেকশন দিলে তো আরও মুখ বেঁকা হয়ে যাবে, ব্যথায় কানবেন। তাহলে আমরা ওষুধ দিয়ে আপনার মুখে হাসি ফোটাবো, তাই ভাবছেন? তো এই যে আপনাদের রোগ ভালো হয়নি কেন বলেন তো? যাদের ডায়াবেটিস, কারণ ওরা জানে না হুমায়ুর কাকে বলে, এই জন্যে ভালো হয়নি। বুঝতে পারছেন? আপনি জানেন না, ভালো হয়নি। তো যারা জানে হুমায়ুর দেখি হাত তোলেন, যারা জানে। আপনি ভালো হয়েছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো হয়েছেন? আপনি ভালো হয়েছেন? আপনি ভালো হয়েছেন? ও, ফলো আপে আসছেন, তো আগের সে ভালো নাই নাকি? ভালো তো হে কথা কন, আপনি ভালো হয়েছেন? তো দেখেন, যারা হুমায়ুর জানে এরা ভালো, আর যারা হুমায়ুর জানেন এরা ওষুধ খায়, রুগী। দেখছেন? তাহলে পার্থক্য কিসে বলেন তো? ইনফরমেশন, নলেজ। তাহলে আপনার শ্রেষ্ঠত্ব, আপনি মানুষ না নাকি? মানুষ তো নাকি? তা আপনি কি গরু ছাগল উত্তম না মানুষ উত্তম? সিংহ উত্তম, বাঘ উত্তম না মানুষ উত্তম? ও, তাইলে মানুষ হলো কি আশরাফুল ফেরেশতা উত্তম না মানুষ উত্তম? হ্যাঁ, কিন্তু মানুষ ফেরেশতাদের চাইতে অনেক উত্তম, আবার নিকৃষ্টদের চাইতে নিকৃষ্ট হইতে পারে, নাকি পারে না? তো এই মানুষই তো জান্নাতুল ফেরদাউসে যাবে, এই মানুষই তো জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গায় যাবে, মানুষই যাবে নাকি অন্য কেউ যাবে? কি
তাহলে আপনারা কি মানুষ, সৃষ্টির সেরা, ঠিক আছে। তাইলে আশরাফুল মাকলুকাত কিসের কারণে? নলেজ, নলেজ, নলেজ। তো যার নলেজ নাই, পবিত্র কোরআনে বলেছেন যে জানে, আল্লাহ কি বলেছেন? যে জানে বলেন, আর যে জানে না, উভয় সমান হইতে পারে না। তাহলে দেখেন, যারা জানলো এবং মানলো তারা কি ভালো, আর আপনারা যারা জানেন না মানেন না তারা কি রুগী। তাহলে আপনারা কি উৎকৃষ্ট আছেন না নিকৃষ্ট হয়ে গেছেন? যারা রুগী তারা উৎকৃষ্ট নাকি যারা সুস্থ তারা উৎকৃষ্ট? মানে স্বাস্থ্যের দিক থেকে আর কি। তো স্বাস্থ্যের দিক থেকে একটা লোক সুস্থ, এনার্জেটিক, ঘুম ভালো, মানে দৌড়াদৌড়ি করতে পারে, লাফালাফি করতে পারে, হ্যাঁ, তার খাইলে হজম হয়, সব দিকে, না খাইলেও সে সারাদিন কাজ করে। যেমন রোজা, আমরা কি রোজা মনে হয়, আমরা যারা মনে করেন, বিশ্বাস করেন, যারা আমরা লাইফস্টাইল ফলো করি, রোজারে আমাদের রোজা মনে হয় না। কথা বুঝতে পারছেন? মানে আমরা না খাইয়া যে শক্তিশালী, আপনারা তো খাইয়াও সিঁড়ি দিয়ে 3 কদম উঠলে হাঁপানি উঠে যাচ্ছে। তার মানে মানে যারা খাইতেছে এত, তাদের তো শক্তি নেই, মানে খাইয়াও শক্তি পাইতেছে না। আর এক দল হচ্ছে না খেয়ে শক্তি পাইতেছে। আমার কথা বুঝতে পারছেন? আর এক দল হচ্ছে না খেয়ে শক্তি পাইতেছে। রোজা রেখেও সে শক্তিশালী, না খেয়েও সে শক্তিশালী। তাহলে কে উত্তম? যে সর্বাবস্থায় শক্তিশালী, এনার্জেটিক, আর যে সবসময় দুর্বল, খাইলেও দুর্বল, না খাইলেও দুর্বল, তার চাইতে নাকি? যে ওষুধ খায় আর যে ওষুধ খায় না, দুইজন এক? যে সুস্থ আর যে রুগী, দুইজন এক? দুজনের শক্তি এক, দুজনের মানসিকতা এক, দুজনের চেহারা এক, দুজনের হাসি এক, দুজনের চলাফেরা এক, দুজনের উঠা বসা এক। রুগীরা সারাক্ষণ মুখেরটা কালা করে, সারাক্ষণ মুখে হাসি নাই, এ নেই, মানে মনে হয় যে দুনিয়া সব, মানে কেন? কারণ তার টেনশন, দুশ্চিন্তা, হতাশা, কারণ তার কষ্ট, নাকি বুঝেন নাই? তাহলে রুগীদের বডি ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণভাবে আলাদা। তাহলে আল্লাহ তাআলা আপনাকে উৎকৃষ্ট হিসেবে বানাইছিল কিনা? আপনি একসময় হাসি খুশি ছিলেন কিনা? দৌড়াদৌড়ি করছেন কিনা? লাফালাফি করছেন? করছেননি। তা এখন আপনি নিজেকে নিকৃষ্ট কেমনে বানাইলেন? মনে এটা নিয়ে প্রশ্ন করেছেন কখনো? কিভাবে? কারণ আমরা আল্লাহর দেওয়া নিয়ম মানি নাই। আল্লাহ যেভাবে খেতে বলেছেন সেভাবে খাই নাই, যেভাবে চলাফেরা করতে বলছেন সেভাবে আমরা চলাফেরা করি নাই, যখন ঘুমাইতে বলছেন আমরা ঘুমাই নাই। আর সবচেয়ে বড় কথা হলো, খাবার দায়ী হলো 80 ভাগ। কয় ভাগ? 80%। বিকজ খাবার দ্বারা আপনার চিন্তা গঠিত হয়, ব্রেন গঠিত হয়, চোখ গঠিত হয়, নাক গঠিত হয়, চুল গঠিত হয়, এমনকি ভুঁড়িটাও। আমার কথা বুঝতে পারছেন? তো খাবার মানুষকে বাঁচায়, খাবার মানুষকে মারে। বুঝতে পারছেন? তাহলে নষ্ট খাবার খেয়ে সবাই কি হবে? দুর্বল। নিকৃষ্ট খাবার খেয়ে সবাই হবে নিকৃষ্ট। আশরাফুল মাকলুকাত হয়ে যাবে নিকৃষ্টদের চাইতে নিকৃষ্ট। এই কারণে আল্লাহ আমাদের বলেছেন সর্বোৎকৃষ্ট খাবার খেতে। কি বলেছেন? নাকি বলেন নাই? তাহলে তৈয়েব মানে কি? তৈয়েব শব্দটা কতবার কোরআনে এসেছে? তাহলে তৈয়েব, একজন বলছে 80 বার। তো যাই হোক, আপনি নিশ্চয়ই জেনেই বলছেন। তাহলে তৈয়েব মানে সর্বোৎকৃষ্ট। তৈয়েব মানে কি? সর্বোৎকৃষ্ট। তৈয়েব মানে সর্বোৎকৃষ্ট। তাহলে খাবারের ক্ষেত্রে নিকৃষ্ট খাবার খেতে বলেছে কোরআনে, এরকম আয়াত আছে? প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কখনো আপনাদেরকে বলেছেন যে তোমরা নিকৃষ্ট খাও, খবিশ খাও, জম্মের খাওয়া খাও, বেশি বেশি খাও, গাড়া বরে খাও, বারবার খাও, খাইতে থাকো, খাওয়ার উপরে থাকো, খাইতে খাইতে হুতি যাও, উইটে আবার খাও, এরকম কোথাও আছে? কোনো হাদিসে আছে? নাকি বলছে 1 ভাগ খাইতে, 3 ভাগের 1 ভাগ, অথবা বলছে শির দ্বারা সোজা রাখার জন্য যতটুকু দরকার অতটুকু খাবারই তোমার জন্য যথেষ্ট। বাট যদি বেশি খেতে চাও, যদি বেশি খেতে চাও, যদি অনেক লোভ হয়, যদি অনেক খাইতে চাও, তাইলে 3 ভাগের। তা আপনার কি মনে হয় এই যে সুন্দর ভুঁড়িখানা এই 3 ভাগের 1 ভাগ খেতে 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 এত বড় হয়েছে? আর আপনি উৎকৃষ্ট খেতে খেতে এত দুর্বল হয়ে গেছেন তাই মনে হয়? যে আপনি হালাল তৈবের খাবার খেয়েই আপনার এই অবস্থা হয়েছে, দুরবস্থা এটা হয়েছে। তো মানুষ রোগী হয় কেন? এনার্জি চলে যায়, এনার্জি থাকে না। দেখেন সব রোগীদের এনার্জি, অনেক এনার্জি না,
যে যত বড় রোগী তার এনার্জি তত বেশি, ঠিক নাকি? তার মানে কি, যে যত বড় রোগী সে তত দুর্বল, যে যত বড় রোগী সে তত মন খারাপ, তার তত ঘুম খারাপ, তার টেনশন তত বেশি, তার নেগেটিভ চিন্তা ততই ভরপুর, আর সে তো চলাফেরাই করতে পারে না, তার দ্বারা কি হবে? যদি চাকরি করে তো চাকরিতে ওই দুর্বল, কাজ আগায় না, বুঝতে পারবে? ব্যবসা করলে ব্যবসা মাথায় ধরে না চিন্তা, হ্যাঁ, একটা ডিসিশন নিতে 10 বার ভাবে, স্ট্রেস মনে হয়, টেনশন মনে হয়। স্বামী হিসাবে দুর্বল, স্ত্রীর কোনো মিটাইতে পারে না, পুরুষ হিসাবে দুর্বল, মেয়ে হিসাবে দুর্বল, সংসারে কাজ করতে পারে না, মানে কষ্ট হয়, করে অনেক কষ্ট হয়, চাপ, অনেক চাপ। তাহলে মানুষ টেনশন কেন করে জানেন? ওদের ব্রেন ফাংশন কমতে থাকে এবং ব্রেনে এনার্জি পায় না। ব্রেনে এনার্জি না পেলে সে সাফার করবে, ডিপ্রেশনে থাকবে, আর সব কিছুকে চাপ মনে হবে। কারণ কি, এই চাপ নেওয়ার আসলে তার ক্ষমতা নেই। এই চাপটা নেওয়ার, ব্রেন হচ্ছে আপনার 2% অফ ইউর বডি ওয়েট। কয় পার্সেন্ট? মাত্র 2%। ব্রেনের ওজন সারা বডির তুলনায় অনলি 2%, বা 20% এনার্জি সে খরচ করে। আপনার যে এনার্জি খরচ হয় প্রতিদিন, তার 20% ব্রেন একাই খরচ করে, আর বাকি 80% দিয়ে সব কিছু চলে। হার্ট, লিভার, কিডনি, মাংসপেশি সব কিছু হলো বাকি 80% দিয়ে চলে। আর সুস্থ থাকার জন্য খাবার দেয় কত পার্সেন্ট? 80%। কেন? কারণ খাবার দ্বারাই তো ব্রেন গঠিত হয়, খাবার দ্বারাই তো আপনার শক্তি পাবেন। তাহলে এক ধরনের খাবার খেয়ে আপনি শক্তিশালী হবেন, আর এক ধরনের খাবার খেয়ে আপনি দুর্বল, কুজা, মাজা ব্যথা, গিরা ব্যথা হবেন, নাকি? বোঝেন নাই কথা? এই কারণে আল্লাহ বলছে তোমরা হালাল তৈব খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। তাহলে হালাল তৈব না খাওয়া মানে কি বলেন? হালাল তৈব না খাওয়া মানে কি? শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। কি আশ্চর্য কথা! পবিত্র কোরআনে বলছে আল্লাহ যে হালাল এবং তৈব খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিনি। একটা আয়াত, এর পরের আয়াত। তাহলে হালাল খাচ্ছি আমরা, তৈব খাচ্ছি কিনা কখনো ভেবে দেখেছি? আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? পেট থেকে 80 ভাগ রোগের জন্ম। তাহলে পেটে কি ঢুকাইতেছেন পবিত্র কোরআনের নির্দেশ আছে কিনা? তাহলে আমরা যে রুগী হচ্ছে এটা কেন? কোরআন অবমাননার দায়, কোরআনকে অস্বীকার করা, না মানা, কোরআনের আয়াতকে অস্বীকার করা, কোরআন অনুযায়ী না চলা। তাহলে অস্বীকার মানে হলো আমি এটাকে আমার লাইফে এটার কোনো প্র্যাকটিস নাই, কিতাবে আছে, বাস্তবে নাই। আপনারা আজকে যে যে রোগেই ভুগতেছেন তার 80% হচ্ছে খাবার দায়ী, মনে থাকবে এটা। এবং সেই খাবারগুলো আমরা কোন খাবার খাচ্ছি? যেই খাবার খেতে কোরআনে বলে নাই সেই খাবার। বুঝতে পারছেন? তাহলে কোরআনে কি খেতে বলেছে? রিয়েল ফুড। কি বলেন? প্রকৃত খাবার, যেটা আল্লাহ যেটা যেভাবে দিয়েছেন। এখন আমরা কি করেছি? সব খাবারকে বিকৃত করেছি। কারা বিকৃত করেছে? মানুষ। কেন করেছে? তার ব্যবসায়িক উদ্দেশ্যে করেছে। সে ব্যবসা করবে, অনেক টাকা কামাবে, এই জন্যে সে তার ব্যবসায়িক উদ্দেশ্যে খাবারকে বিকৃত করেছে। কিন্তু আপনি কেন খাচ্ছেন? আপনি খাচ্ছেন দুটো কারণ। এক হলো এগুলো সস্তা এবং মুখের সামনে আছে, সস্তা এবং অ্যাভেলেবেল। বলেন, চিপ অ্যান্ড অ্যাভেলেবেল। মানুষকে দিয়ে যে কোনো প্রোডাক্ট ক্রয় করাইতে হলে আমাকে তাকে সস্তা এবং অ্যাভেলেবেল দিতে হবে, সস্তা এবং অ্যাভেলেবেল দিতে হবে। যেমন আগে একটা টেলিভিশন কিনতে তারা চিন্তা করতো সনি টেলিভিশন, জাপানি টেলিভিশন কিনবো, ইত্যাদি ইত্যাদি বলতো না, অনেকে টেকসই খুঁজতো মানুষ। এখন কি করলো? চায়না কোম্পানি এসে তারা সবার ঘরে ঘরে টেলিভিশন সস্তা, মানে অল্প টাকা, কয়দিন পর নষ্ট হলে আরেকটা নিলে অসুবিধা নেই, এবং অ্যাভেলেবেল। আপনার পাড়ায়ও আপনার টেলিভিশনের দোকান আছে, আপনার বাসা থেকে বেরোলেই দেখবেন টেলিভিশনের দোকান আছে। আগে এরকম ছিল না, আগে টেলিভিশন কিনতে ঢাকা আসা লাগতো, নাকি? বুঝতে পারছেন? অনেকে টেলিভিশন কেনার জন্য ঢাকায় আসতো আগে, আসে না? এরকম ছিল না? হ্যাঁ, চিন্তা করতো ওখানে দেখে শুনে একটা ভালো, হ্যাঁ, একটা টিভি কিনবো, ঠিক কিনা? এরকম হয়েছে না অনেকে? কিন্তু এখন তো পাড়ায় মহল্লায় টিভি আছে, আছে না? আগে বার্গার খাইতে ঢাকায় আসতো মানুষ, আর এখন সবখানে বার্গার আছে, ঠিক আছে? এবং আর কি আছে জানেন? ফাস্ট ফুডের দোকান, আর আছে ফার্মেসি। এই ফাস্ট ফুড এবং ফার্মেসি এগুলো ব্যাঙের ছাতার মতো গজাইতে আছে। কেন? আমরা এগুলো খাই বলেই ওই ওষুধ আমাদের লাগে। আমরা যে যত ফাস্ট ফুড বেশি খাবো, আমার তত ওষুধ বেশি খাইতে হবে। তাই জন্য এই দুটো শিল্প, অর্থাৎ ফুড ইন্ডাস্ট্রি অ্যান্ড ড্রাগ ইন্ডাস্ট্রি প্যারালালি গ্রো করে।
যত বেশি মানুষ খাবে বেশি নষ্ট খাবার, তত মানুষ বেশি রুগী হবে। এবং এই সায়েন্স ওরা জানে, কিন্তু আপনারা তো জানেন না, এই জন্য তো আপনারা খাচ্ছেন। এখন মানুষ কি করে, মানুষ সস্তা পাইলে আর যদি মুখের সামনে ধরে তাইলে খায়, বুঝলেন? তাহলে আপনারা এটা কেন পছন্দ করতেছেন বলেন? ফার্মের মুরগি কেন খাইতেছেন? সস্তা এবং কাছেই পাওয়া যায়। তাইলে ফার্মের মুরগি যেমন আমি দেখি যে ওই ভ্যানে করে নিয়ে আসে, ওখানেই আবার জবাই টবাই করে দেয়, ওখানেই আবার মানে সামনে চোখের সামনে, ও বাসা থেকে বা ডাক দেয়, ওখানে আছে, ও ডাক দিলে না তো নিচের থেকে বা উপরের থেকে বললে নিচ থেকে পাঠায় দেয়, হ্যাঁ, মানে অন্তত একেবারে বাসায় পৌঁছে দেওয়া আর কি, ঠিক আছে। কিন্তু আপনি দেশি মুরগি হলে গ্রামে যায় খুঁজা আগে মুরগির চরিত্র দেখতে হবে, যে মুরগির জাত ঠিক আছে না, বংশ কেমন, তো জাত বংশ ঠিক আছে কিনা দেখতে হবে, মানে মুরগি দেশি জাত কিনা, হ্যাঁ বুঝছো। তারপরে হইলো যে সে তার ক্যারেক্টার কেমন, চরিত্র কেমন, মানে খাওয়া দাওয়া কি করে, তারপর চলাফেরা কেমন করে, রোদে যায় কিনা, দৌড়াদৌড়ি করে কিনা, হাঁটাহাঁটি করে কিনা, নিজের খাবার নিজে খুঁটে খায় কিনা, নাকি আরও ফিট খাওয়ায়, নাকি আরও বাইন্দাত হয়, নাকি আরও মনে করেন যে খাঁচায় পালে, ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে এইবার আপনাকে খুঁজে আনতে হবে এই মুরগির ডিম, ও বাবা, তো কত কষ্টের ব্যাপার না? তারপর দামও বেশি, তাহলে সময় লাগলো, এফোর্ট লাগলো, দাম লাগলো, তো এত কষ্ট তো আমার করার কোনো দরকার নাই, আমি সস্তা যা পামো তাই খামো, তারপরে কি হমু, রুগী হমু। তা রুগী হলে কার লাভ? রুগী হলে আপনার লাভ নাই, আর যারই হোক, আমার লাভ। এই যে আপনারা রুগী না হলে তার এখানে আসতেন না। আমি তো যদিও রুগীর চিকিৎসা করার জন্য এখানে আমি দাঁড়াই না, আমি দাঁড়াইছি হলো যারা রুগী হইতে চায় না, তারা যেন ভালো থাকতে চায়, কিভাবে ভালো থাকবে সেটা বোঝানোর জন্য, যে আপনি এইভাবে চললে ভালো থাকবেন, রুগী হবেন না, এটাই আমি বোঝানোর জন্য দাঁড়াইছি। কিন্তু আমার এখানে সব হাজির হয়েছে রুগীরা। কেন? কারণ না ঠেকলে মানুষ লড়াচড়া করে না। আজকে এখানে তরুণ তরুণীদের ভর্তি থাকবে যে আমরা সুস্থ থাকতে চাই, হ্যাঁ, এখানে সব ভরে থাকবে যে আমি রুগী না, তবু আমি আসছি, আমি রুগী হতে চাই না, এইগুলোতে ভরা থাকবে, এটাই হওয়ার কথা ছিল। কারণ আমি কাজ করি প্রিভেন্টিভ কেয়ার নিয়ে। হোয়াট ইজ প্রিভেন্টিভ কেয়ার? কে বলতে পারবে? প্রিভেন্টিভ কেয়ার মানে কি? প্রতিরোধ ব্যবস্থা, প্রতিরোধ, হ্যাঁ প্রতিরোধ। আমার কথা বুঝতে পারছেন? রোগ প্রতিরোধ মানে আমি রুগী না, কিন্তু রুগী হইতে চাই না, আমি রুগী কি করে হব না, মানে আমার ডায়াবেটিস হবে না, এটা হলো রোগ প্রতিরোধ। আমি এমনভাবে চলবো আমার ডায়াবেটিস হবে না, আমি হালাল তৈব খাবো, আর কিচ্ছু খাবো না, আমার ডায়াবেটিস হবে না। আমি 1 ভাগ খাবো, 3 ভাগের 1 ভাগ, এবং 1 ভাগ পানি খাবো, 1 ভাগ ফাঁকা রাখবো, এবং আমি ক্ষুধা লাগলে খাবো, এবং ক্ষুধা থাকতে থাকতে শেষ করবো, এবং আমি তৈব ছাড়া খাবো না, আমি রোজা রাখবো, আমি যা খাইছি সেটাকে ব্যায়াম করে কায়িক করে এটাকে বারণ করবো। আমি ঠিক সময়ে ঘুমাবো, এসার পরে আবার আমি ভোরে উঠবো, আমি ফজর পড়বো, সব জামাতে নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো জামাতে, আমি কল্যাণ কাজ করব, আমি রোদ্রে যাব, আমি ঘাসে হাঁটবো, আমি সুন্দর ডিসিপ্লিন মানবো, আমি আমার যত্ন নিব, আমি কখনোই আমার প্রতি অবহেলা করব না, আমি সবসময় আমার টেক কেয়ার করব, হ্যাঁ, আমি যেন ঘুমাইতে পারতেছি কিনা, ব্যায়াম করতে আমার রুটিন ঠিক থাকবে, এইভাবে আমি চলবো, তা আমার ডায়াবেটিস হইতেই পারবে না। কিন্তু বেশিরভাগ লোক এই নিয়মগুলো মানে না, না মেনে সার নিজেরই সর্বনাশ সে করে, তার এত বুদ্ধি যে সে নিজের সর্বনাশ নিজে করে। কিভাবে? নোংরা খায়, যত খুশি যা পায় তাই খায়, ফার্মের মুরগি, চাষের মাছ, চাষের গরু, চাষের ছাগল, কেন? ওই যে সস্তা অ্যাভেলেবেল, দেশি জিনিসের দাম বেশি। তারপর হলো যে সয়াবিন তেল, কেন? দাম কম, যদি এখন একটু দাম বাড়ছে, এতে অবশ্য অনেকে খুব কষ্ট, আরে আমি বিষ কিনতে পারতেছি না, বিষের দাম বেড়ে গেছে, বিষ খাবো কেমনে, রুগী হবো কেমনে, একটা টেনশনে পড়ে গেছে। যাই হোক, সমস্যা নেই। তা এখন সস্তা তেল, তো সস্তা সবজি যেগুলো চাষের, এগুলোরে আইনা সস্তা তেলের মধ্যে বাইজা এতগুলা করে খামো, তারপরে কমিউনিটি সেন্টারে যায় খামো, দাওয়াত খামো, তারপরে কেক খামো, ভাইরাল কেক খামো, বুঝতে পারছেন? ঘরে তৈরি কেক, বাইরে তৈরি কেক, ভাইরাল কেক খামো, ঠিক আছে, খাওয়া নিয়ে হলো ভাইরাল, বুঝতে পারছেন? তারপরে দাওয়াত কইরা খাওয়ামু, দাওয়াত দিয়া খামু, বুঝছেন? আবার মানুষের আইনা খাওয়ামু, যাইয়া খাইয়া আসুম, নাকি বুঝেন নাই? তারপরে জন্ম নিলে জন্মদিন খামু, মইরা গেলে জিয়াপত খামু, মানে খাওয়ানো আছে। আন্দোলনে কি? আন্দোলনে বিরিয়ানি, এই তো মাশাল্লাহ। আর মসজিদে গেলে জিলাপি, হাইড্রোস জিলাপি, মসজিদে জিলাপি, আন্দোলনে বিরিয়ানি, খাও আর খাও, খাও। কেউ পাশ করলে মিষ্টি বিতরণ করো, সবাই মিলে খাও,
বাসায় মেহমান আইলে আমার বাপ মা ডায়াবেটিস, দুইজনের ভালো খাওয়ামো যে খা, আইছে মিষ্টি আনছে খা, তুই সবাই মিলে খাইতে আছি, তুই আর বাঁচবি কেন? খা, একদিন খেলে কিছু হবে না, একদিন খেলে কি হবে, খা, একদিন খেলে কি হবে, হ্যাঁ এই খাও, বুঝতে পারছেন? তাহলে খাওয়ান আর খাওয়ান। তাহলে আমি যদি রুগী হতে চাই তাহলে কি করতে হবে? খাওয়ান আর খাওয়ান। আর কি করতে হবে? আর প্রচণ্ড টেনশন করতে হবে। কি করতে হবে ভাই বলেন? না নর্মাল টেনশন না, হ্যাঁ প্রচণ্ড টেনশন করতে হবে, আর প্রচণ্ড হতাশ, আর প্রচণ্ড নেগেটিভ চর্চা। অতীতের যত নেগেটিভ জিনিস আছে সারাক্ষণ সেটা নিয়ে ভাবতে হবে, প্রচুর ভাবতে হবে, প্রচুর ভাবতে হবে, কিন্তু সব নষ্ট জিনিস, কোনো গঠনমূলক কেন ভাবা যাবে না। এমন কিছু ভাবতে হবে যেটার কিছু করণীয় নেই। ভাই ঘটছে 20 বছর আগে এই ঘটনা, 15 বছর আগে এই ঘটনা, এখন আপনি কি করবেন? আপনি কি টাইম মেশিনে যাই কিছু করতে পারেন না? ওইটা নিয়েই ভাবতে হবে। অমুকে আমার সাথে এই করছে, তমুকে এই করছে, তমুকে এই করছে, মানে আমার এই ঘটছে ওই করছে, নানান রকম, বুঝতে পারছেন? এগুলো ভাবতে হবে, প্রচুর ভাবতে হবে। আর রাত জাগতে হবে। কি করতে হবে? প্রচুর রাত জাগতে হবে, প্রচুর রাত জাগতে হবে। কোনো দিন ভুলেও আর্লি ঘুমানো যাবে না, খবরদার। তাহলে রুগী হওয়া থেকে আপনি পিছিয়ে যাবেন। আর কি করতে হবে? ভুলেও শরীর ব্যবহার করা যাবে না, মাজা যত্ন করে রাখতে হবে। হ্যাঁ, করিমার মা, সকিনার মা, রহিমার মার মাজা দিয়ে সংসার চালাবে। আপনারটা ইনটেক্ট রেখে দিবেন একেবারে, যেন ডাক্তারদের জন্য সুবিধা হয় কাটতে। আপনার মাজা দিয়ে সংসার চালানো যাবে না। ডিশ ওয়াশার, ওয়াশিং মেশিন, লিফটে চড়া, সিঁড়ি ভাঙা যাবে না। আমার কথা বুঝতে পারছেন? একটা জিনিস, বোতলও নিজে আলগান যাবে। এই তুমি বোতলটা উঠায় দাও, হ্যাঁ এত ভারী বোতল, ওরে বাবা ভারী, ভারী বোতল, মানে এটা অনেক ভারী, নাকি বুঝেন নাই? তো কোনো কাজ করা যাবে না, শরীরের কোনো ব্যবহার যেন না হয়, একদম যত্ন করে রেখে দিতে হবে, যেন আমরা তাকে বুক ফাটতে পারি, আমরা যেন তার রিং বসাইতে পারি, আমরা যেন তার চোখ করতে পারি, আমরা যেন তার মাজা কাটতে পারি, আমরা যেন তার গিরা কাটতে পারি। এগুলো সব আমাদের জন্য যত্ন করে রাখবেন, বাকি কাজ আমরা করে দেব। আমরা ডাক্তাররা আছি কেন? বুঝতে পারছেন? তা এইভাবে তাহলে রুগী হওয়ার জন্য আর কি লাগবে? অনিয়ম চলাফেরা করতে হবে, তাই না? রোদে তো যাওয়াই যাবে না, রোদে গেলে যেন গায়ে ফুসকা পড়ে যায়। হ্যাঁ, আর পায়ে মাটি স্পর্শ করা যাবে না, জুতা পরে পারলে ঘুমাইতে হবে, ঠিক আছে? পায়ের সাথে যেন মাটির স্পর্শ নয়। তাহলে রুগী হওয়ার জন্য এই কটা হলেই হবে। আর কিছু লাগবে ভাই? নষ্ট খাওয়া বলছি, তারপর অলসতা বিলাসিতা বলছি, তারপরে বলছি টেনশন, রাত জাগা, আর হলো অনিয়ম চলা। আর খবরদার নিজের কোনো যত্ন যেন করা না, খবরদার। আপনি সংসারের জন্য করবেন, আপনি চাকরি ব্যবসা করবেন, মানে খবরদার নিজের দিকে তাকাবেন না, খবরদার। নিজের প্রতি একটুও খেয়াল করা যাবে না। নিজের কোনো সময় নেই, আমার কোনো সময় নেই আমার জন্যে। তাহলে এইভাবে চললেই মাশাল্লাহ আপনারা রুগী হবেন। সবাই রোজা রাখেন বেশি বেশি ইনশাল্লাহ। রোজা শেষ হলো, রোজা রাখেন, দেখবেন ইনশাল্লাহ ওজন কমানো কোনো বিষয় না ভাই। ডায়াবেটিস ভালো হয়ে যাবে, প্রেশার ভালো হয়ে যাবে, হৃদরোগ ভালো হয়ে যাবে, হার্টের সমস্যা যা আছে ইনশাল্লাহ ভালো হবে। হ্যাঁ, কিডনি ভালো হবে, লিভার ভালো হবে, চোখ ভালো হবে, হজম ভালো হবে, বুঝতে পারছেন? ইনশাল্লাহ 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 আশা করতে হবে। ভাই শোনেন, হয়তো শয়তান আমাদেরকে হতাশা দিয়ে দিছে। শয়তান আমাদেরকে বলে কি আমরা নাকি ডায়াবেটিস থেকে ভালো হব না। শয়তান বুঝায় ডায়াবেটিস হয়েছে তোমার জীবনে ভালো হবে না, ডায়াবেটিস হয়েছে ওষুধ খাইতে খাইতে মরবা, ডায়াবেটিস হয়েছে ইনসুলিন দিতে দিতে কবরে যাওয়া, প্রেশার হয়েছে সারা জীবন ওষুধ খাইতে হবে। এভাবে শয়তান আমাকে বুঝাইছে। হতাশ করা হলো শয়তানের কাম। শয়তান হলো মানুষকে হতাশ করে, যে শয়তানের কাজই হলো তুই কোনোদিন ভালো হতে পারবি না, তুই সারা জীবন ওষুধ খাইতে হবে। তো এত শুনে আমি তো হ্যাঁ আমি তো এত পারবই না, তা এত কষ্ট করে লাভ কি? তাই জন্য আর আমি কষ্টই করলাম না, খাইলাম ভালো করে। তো মরিয়াই তো যাবো কি গন, খাইয়া মরি নাকি? না, খাইয়া মরি না। কারণ মরিয়া যাবেন না ঠিক আছে, কিন্তু যদি আপনি প্যারালাইসিস হয়ে পচতে পচতে গলতে গলতে যদি থাকেন, আর যদি না মরেন, এভাবে যদি 5টি বছর আপনি জীবিত থাকেন, তা আপনার জীবন শেষ হয়ে যাবে। পরে কেমন যে আল্লাহ মৃত্যু দাও, আল্লাহ মৃত্যু দাও, আল্লাহ দেবে না। তো মরে গেলে ঝামেলা নেই। কিন্তু ক্যান্সার হইয়া ধুকতে আছে, ব্যথায় কষ্ট করতে আছে, মরফিন কেনার টাকা নাই, কেমো দিতে আছে ধার করে করে। প্রতিবার মসজিদের সামনে গেলে দেখেন না, আমার অমুকের কেমো লাগবো, আমার অমুকের কেমো লাগবো, মানে ছেলে যায় মায়ের জন্য বাপের জন্য ভিক্ষা করে, অথচ এই ছেলের পড়ার কথা। কিন্তু বাপ মা নিজের স্বাস্থ্যের এত যত্ন নিছে যে ক্যান্সার হয়েছে, এখন ছেলে হয়েছে ভিখারি। যাদের পেটের সমস্যা আইবিএস খাইতে পারে না ভাই, চিন্তা করেন, তাদের জীবনটা নষ্ট হয়ে যায় একদম। সে পুরুষ হিসাবে তার কোনো পুরুষত্ব নেই, একতলা শক্তি নাই, সে কেমনে বলে মানে বউ চালাইব বা সংসার চালাইব? খাইতে পারে না, কোনো খাওয়ার নাই, হ্যাঁ তো মরে নাই, কিন্তু হ্যাঁ মরে গেছে।
ভিতরে কিচ্ছু নাই, কিন্তু সে মরে নাই। তো যারা কয় যে হ্যাঁ মরেই তো যাবো, এত কিছু করে কি হবে, আর আমার আবার কয় যে উনি এত কিছু করে উনি কত বছর বাঁচবে। ভাই আমি কয় বছর বাঁচবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি যতদিন বাঁচি যেন ইবাদতের ভিতরে কাটাইতে পারি, আমার কাজকর্মের মধ্যে থাকে। ধরেন এইখানে হার্ট অ্যাটাক করে মরে গেলাম, যে এটাই হোক, এখানেই দাঁড়ায় মরে গেলাম, ব্যাস কাজ করতে করতে মরে শেষ, মরে তো সবাই যাবে। কিন্তু কথা হচ্ছে কি যে ওই যে পরমুখাপেক্ষী হয়ে বেঁচে থাকা, কষ্টে পচে যাচ্ছে, ক্যান্সারে ব্যথায় কষ্ট পাচ্ছে, চোখ নষ্ট হয়ে যাচ্ছে, লিভার নষ্ট হয়ে যাচ্ছে, কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, গা পচে যাচ্ছে, এইভাবে মরে নাই কিন্তু পচে যাচ্ছে সব। কি এখন কেমন লাগে? খুব মজা, খুব টেস্ট। তখন তো খুব ডায়লগ ছাড়ছিলা, কই রে ভাই কেমন লাগে এখন? সেদিন আসবে, বসে থাকো। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।